নমস্কার, আবারও চলে এসেছি। আমি সোমা। আমার রান্নাঘরে আজকে তৈরি হচ্ছে দেশি মুরগির লাল ঝোল। তো চলুন এক ঝলক দেখে নিই। একদম গরম গরম ধোঁয়া ওঠা সাদা ভাত আর এই দেশি মুরগির লাল ঝোল, দুর্দান্ত এই রেসিপি। তো চলুন দেরি না করে ঝটপট শুরু করে দিই। প্রথমে কড়াই সর্ষের তেল দিয়ে এখানে গ্রেট করা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু আমি মিহি করে বাটিনি, গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে ছোট করে কুচিয়ে নিতে পারেন। এবারে তেলের মধ্যে দিয়ে পেঁয়াজটাকে আর কাঁচা লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেবো। পেঁয়াজের যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই পেঁয়াজটাকে নাড়তে হবে। পেঁয়াজটাকে আমি 3 থেকে 4 মিনিটের মতো দেখুন নাড়াচাড়া করে নিয়েছি। কাঁচা ভাবটা কেটে গেছে, কাঁচা যে গন্ধ পেঁয়াজের সেটা কিন্তু চলে গেছে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেনটা। এটা একটা বড় সাইজের দেশি মুরগি। আর দেশি মুরগি একটু যে রান্নাটা হয় সেটা কিন্তু একটু কালচে হয়। আর আমি এখানে লাল ঝোল বানিয়েছি, সেটাও এতটা কালারফুল কি করে হলো সেটাও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করছি। চিকেনটাকে একটু এই পেঁয়াজের সাথে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে এর সঙ্গে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। 1 চামচ আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম। একসঙ্গে দুটো কিন্তু মিক্সড আছে, আদা এবং রসুন দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এই আদা রসুনটাকে মিশিয়ে দেব। পেঁয়াজ, আদা, রসুন সবকিছুই কিন্তু একসঙ্গে সুন্দরভাবে কিন্তু চিকেনের সাথে ভালোভাবে মিশে গেলে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। লো ফ্লেমে ঢাকাটা দেবো যাতে চিকেনটা তলায় ধরে না যায়। ঢাকা দিয়ে দিয়েছি। মোটামুটি 2-3 মিনিট পর দেখুন ঢাকাটা খুলে সামান্য জলও বেরিয়ে গেছে। চিকেনটা প্রায় 30 থেকে 40% মতো কিন্তু সেদ্ধও হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করব কালারের জন্য হলুদ গুঁড়ো। হলুদটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে মিশাবো। সঙ্গে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই দুটোই কিন্তু নিয়ে আসবে লাল কালার। আর এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু একদম শেষে টুকটুকে লাল কালার আসবে। আর এখানেই হবে কিন্তু দেশি মুরগির লাল ঝোল। তো চলুন এবার বাকি যে মশলাগুলো মিশিয়ে দিচ্ছি। ঘরোয়া যে মশলাগুলো হয় সাধারণত সেই মশলাগুলো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি এখানে খুব সামান্য চিনি। চিনিটা আমি একটু পরে অ্যাড করছি। এবার দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে খুব সামান্য এখানে কিন্তু আমি চিনি ব্যবহার করছি। চিনিটা অনেকেই দিতে চান না, তবে আমি বলবো খুব সামান্য পরিমাণে যদি দেওয়া হয় তাহলে কিন্তু মিষ্টি লাগে না, কিন্তু চিকেনের মধ্যে একটা টেস্টের ব্যালেন্স আছে। তো দেখুন এবার ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত মশলাকে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এবার কিন্তু ঢেকে দেবো। লো ফ্লেমেই কিন্তু ঢাকবো, খুব একটা কিন্তু এখানে ফ্লেমটা বাড়াবো না। লো ফ্লেমে দেখুন 3 থেকে 4 মিনিট রেখে দিয়েছিলাম। খেয়াল রাখবেন তলাটা যেন কোনোভাবেই ধরে না যায়। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আবারও একবার নেড়ে এইভাবে ঢাকা দিয়ে দেবো। আর দেশি মুরগি একটু সেদ্ধ হতে সময় লাগে, তো সেই জন্য কিন্তু এরকম লো ফ্লেমে বারে বারে ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে কিন্তু এরকম বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। যারা কষা খাবেন তারা কিন্তু এই শুকনো অবস্থায় নামিয়ে নিতে পারেন। দেখুন এখানে কিন্তু চিকেন কষা প্রায় কিন্তু রেডি হয়ে গেছে। চিকেন কিন্তু একদম টোটালি সুসিদ্ধ হয়ে গেছে। যারা এরকম ড্রাই খেতে চান তারা কিন্তু এই পর্যায়ে আপনারা নামিয়ে নিতে পারেন। কিন্তু আমি বললাম চিকেনের লাল ঝোল করব, সেজন্য কিন্তু এখানে আমি গরম জল ব্যবহার করছি। চাইলে আপনারা নর্মাল টেম্পারেচারের জলও ব্যবহার করতে পারেন, তবে গরম জল দিলে স্বাদটাও ভালো হবে আর হচ্ছে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। যারা গ্রেভি খাবেন তারা কিন্তু এরকম কম জল ব্যবহার করবেন। আর আমি পাতলা ঝোল করব, সেজন্য কিন্তু আরো একটু জলের পরিমাণটা বাড়িয়ে দিলাম। ব্যাস, যেহেতু গরম জল দিয়েছি খুব একটা বেশি জল লাগবে না। দেখুন নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর কালারটা দেখুন দুর্দান্ত কালার এসেছে। কেন কি, ওই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা পড়েছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়োর জন্য কিন্তু দুর্দান্ত একটা কালার আসবে। এবার খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে। আর ভালোভাবে যখন ফুটে যাবে আর গ্রেভিটাও কিন্তু একটু ঘন হয়ে আসবে, অর্থাৎ ঝোলটাও কিন্তু একটু টানবে। একটু টানলে তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করব। তো দেখুন এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। আর ফ্লেম অফ করার পর আপনাদের নিয়ে আসছি 2 থেকে 3 মিনিট পর। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম লাল চিকেনের ঝোল। দুর্দান্ত এর স্বাদ, গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে। যদি আপনারা গরম মশলা মেশাতে চান তাহলে কিন্তু অবশ্যই গরম মশলা দিতে পারেন। যেহেতু দেশি মুরগির ঝোল সেজন্য এখানে আমি কিন্তু কোনো রকম গরম মশলা ব্যবহার করিনি। আর গরম মশলাটা আপনারা গুঁড়ো হিসাবে শেষের দিকেও ব্যবহার করতে পারেন, বা গোটা গরম মশলা বেটে শেষের দিকে অ্যাড করতে পারেন। কিংবা আপনারা সবচেয়ে যেটা ভালো ফ্লেভার নিয়ে আসে সেটা হচ্ছে প্রথমে তেলে ফোড়ন দিয়ে দেবেন 1 টুকরো দারুচিনি আর একটা এলাচ। ব্যাস, তাহলে কিন্তু দুর্দান্ত একটা গরম মশলা যে ফ্লেভার সেটা চলে আসে। আমি এখানে কোনো রকম গরম মশলা ব্যবহার করিনি, আপনারা সেটা দেখেছেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই প্রত্যেকদিন নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই
পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ফেসবুক হলে। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। পুরো রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। এই যে স্ক্রিনটি দেখতে পাচ্ছেন, এখানে এই যে ভিডিওটি, এই অসাধারণ ভিডিওটি আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন দুর্দান্ত রেসিপিটি।